নমস্কার। আজ আমি বানাবো বাটার পনির। চলুন শুরু করা যাক। বাটার পনিরের জন্য আমি চিনেবাদাম 50 গ্রামের মতো নিয়েছি। এটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি 15 থেকে 20 মিনিটের মতো। তারপর চোচাগুলো সব ছাড়িয়ে নিলাম। এখন আমি এটাকে ভালো করে বেটে নিলাম। এইদিকে আমি পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। বাটার পনির রান্না করতে লাগবে বাটার তো লাগবেই, আদা, কাঁচা লঙ্কা, চিনেবাদাম আর গরম মশলা আর একটু এলাচ আর সাদা তেলও লাগবে। পনিরগুলো আমি ভেজে নিচ্ছি একটু সাদা তেল আর বাটার দিয়ে, একদম হালকা করে ভেজে নেব। অনেকে ভাজে না, এমনিও করে, কাঁচা পনির দিয়ে করে। আমি একটু ভেজে নেব, আমার না ভাজলে আমার ভালো লাগে না, ওই জন্য আমি ভেজে নেব। হালকা করে ভাজলাম, আবার একটু বাটার দিলাম, দিয়ে এর মধ্যে গরম মশলা ফোড়ন দেব। গরম মশলা ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপরে যে চিনেবাদাম বাটাটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে ভাজবো বলতে খুব যে কড়া করে ভাজবো তা না, হালকা করেই ভাজবো। এর মধ্যে একটু লবণ, চিনি দিলাম, কিন্তু হলুদ দেব না। পুরো রান্নাটাই মিডিয়াম আঁচে করতে হবে। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, মশলা বাটির যে জলটা ছিল ওটাই দিয়ে দিলাম। এখন আমি ভাজা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে আরেকটু আঁচ কমিয়ে দেব। এইভাবেই এটা রান্না করতে হয়, একটু আঁচ কমিয়ে দিয়ে ঢেকে দিতে হয়। নামানোর আগে এলাচ বাটা দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখুন বাটার পনির হয়ে গেল কত